দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য বাংলাদেশের জন্য অস্থিকর বার্তা। দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার ঘটনাটি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের চলমান সমঝোতার উদ্বেগে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি ভারতে অবস্থান করেছেন। এমন পরিস্থিতিতে তার প্রকাশ্য গণমাধ্যম কার্যক্রম ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের পক্ষ থেকে আগেই ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছিল যেন শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ডগুলো ব্যবহার করে এমন কোনো রাজনৈতিক বা গণমাধ্যম কার্যক্রমের সুযোগ দেওয়া না হয়। কিন্তু সেই অবস্থানের পরও দিল্লি তার গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর সময়ে এমন ঘটনা বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে এটি দুই দেশের সম্পর্কে স্বাভাবিক গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য একটি নেতিবাচক বার্তা হিসেবে বিবেচনা হতে পারে